আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B অন্তরীকরণের একটি এক্সাম্পল। এখানে বলা আছে y = tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্সাম্পল 8 এর ভিতরে এটা হচ্ছে একটু ডিফারেন্ট, আমরা খুব সহজভাবে সমাধান করব। তো আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন, এখানে যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনের একটু ক্যালকুলেশন আমাদের আগে করতে হবে, তার পরবর্তী অংশে আমরা হচ্ছে অন্তরীকরণ করব। এখানে ফাংশন দেওয়া আছে y = tan ইনভার্স cos x আর নিচে হচ্ছে 1 প্লাস sin x। প্রথমে আমরা একটু সূত্র সম্পর্কে জেনে নেই। আমরা এরকম একটি সূত্র জানি, tan ইনভার্স আরেকটা যদি হচ্ছে ডট tan x থাকে, আমরা হচ্ছে এই টেন কেটে দিতে পারি, তাহলে আমাদের শুধু থাকে x। এবং আমরা আরেকটি সূত্র জানি হচ্ছে tan থিটা = এখানে পাইতে sin থিটা বাই হচ্ছে cos থিটা। এখানে কিন্তু আমাদের tan ইনভার্স দেওয়া আছে, এখানেও রয়েছে, আমাদের tan x নিয়ে আসতে হবে। এই অংশকে যদি tan x অথবা tan থিটা নিয়ে আসতে চাই তাহলে আমাদের sin বাই cos নিয়ে আসতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে cos বাই sin দেওয়া আছে, আমরা হচ্ছে ক্যালকুলেশন করে উপরে sin নিয়ে আসবো এবং নিচে cos নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা একটু লিখে দিলাম tan ইনভার্স, ধরলাম উপরে আমরা sin নিয়ে আসলাম, sin π/2 বাই হচ্ছে x, আর নিচে আমরা নিয়ে আসলাম 1 প্লাস cos π/2 মাইনাস হচ্ছে x। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই অংশটুকু আমরা কিভাবে নিয়ে আসলাম, আমরা একটু সূত্র সম্পর্কে জানবো। এখানে একটু লক্ষ্য করুন, আমরা হচ্ছে এটা জেনেছি কোঅর্ডিনেট বলা হয়, কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটের এই অংশে থাকে পজিটিভ, অর্থাৎ সকল মান থাকে। এই পাশে থাকে হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটা, এইখানে থাকে টেন থিটা এবং কট থিটা, এবং এই পাশে থাকে সেক এবং কস থিটা। এখন আমরা জানি সাইন থিটা থেকে আমরা পাই হচ্ছে কস থিটা, আবার টেন থিটা থেকে আমরা পাই কট থিটা, এবং সেক থিটা থেকে আমরা পাই হচ্ছে কোসেক থিটা। এই অংশটুকু আমরা জানি। এবং আরেকটু নিয়ম একটু জেনে নেন, যখন বিজোড় হলে অনুপাত পরিবর্তন হয় এবং যদি জোড় সংখ্যা হয় তাহলে অনুপাত পরিবর্তন হয় না। এখন এই অংশ আমরা কিভাবে পেলাম একটু খেয়াল করুন। এখানে আমাদের দেওয়া আছে কি, সাইন π/2 হচ্ছে x। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে দেওয়া আছে সাইন π/2 বাই হচ্ছে x। এখন এইটা মান কি জানি, আমরা হচ্ছে 90 ডিগ্রি, π/2 মানে আমি কি জানি 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি পূর্বে এখানে আর খেয়াল করুন, সাইন এখানে 90 ডিগ্রি, যে এই 90 ডিগ্রির মান জানি আমরা কি, এখানে 1, আর আমরা 1 বসে দিলাম, আর এখানে হচ্ছে কি মাইনাস এক্স। এখন আমরা কি জানি সাইনের পরিবর্তে কি হয়, এখানে আমরা জানি সাইনের পরিবর্তে হয় কস, তাহলে আমরা লিখতে পারি কি কস, এখানে হয় কস এক্স। এখন খেয়াল করুন কস এক্স, এখানে যে 1 ছিল, 1 কি বিজোড় সংখ্যা। এখন আমরা বলি কি বিজোড় হলে অনুপাত কি হয়, পরিবর্তন হয়। এখন পরিবর্তন হলে কি, এই যে এখানে কি আমরা পেলাম হচ্ছে কস এক্স, এখন এর মান কি 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রির মান কি আমরা জানি হচ্ছে এই ঘরে বসে, অর্থাৎ প্রথম ঘরে। এখানে কিন্তু পজিটিভ ঘর, অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু এই যে 90 ডিগ্রি আমরা বসলাম, এখানে যে 90 ডিগ্রির মান এর ঘরের, অর্থাৎ এইখানে সাইনের মান কিন্তু এই ঘরে হবে, অর্থাৎ পজিটিভ হবে। এই অনুসারে কি আমাদের এখানে পজিটিভ এক্স বা হচ্ছে পজিটিভ কস আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ চিহ্ন হয়ে যাবে পজিটিভ। এবং আরেকটি ক্ষেত্রে রয়েছে, এখানে খেয়াল করুন cos π/2 মাইনাস হচ্ছে এক্স। এই অংশ যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে রয়েছে কি cos π/2 মাইনাস হচ্ছে এক্স। এই ক্ষেত্রে কিন্তু π/2 = 90 ডিগ্রি আমরা জানি, 90 ডিগ্রিকে cos 90 ডিগ্রি মান হচ্ছে 1 আমরা জানি, তাহলে cos এখানে কি হয়ে যায় 1 এবং হয়ে যায় মাইনাস এক্স। এবং 1 আমরা কি জানি, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় কি এটার অনুপাত পরিবর্তন হবে, অর্থাৎ cos থেকে কি হবে, হয়ে যাবে হচ্ছে সাইন এক্স। এবং সাইন এক্স এর ক্ষেত্রে খেয়াল করুন এর মানটা কি, এখানে সাইন 1 কি হচ্ছে বিজোড়, এটা হচ্ছে কি এই যে সাইনের মান যে 90 ডিগ্রি, এটাও কিন্তু এই যে 90 ডিগ্রি এইখানে বসবে, অর্থাৎ এই পজিটিভ ঘরে, অর্থাৎ এই ঘরে বসবে, বিদায় কি এখানে শুধুমাত্র পজিটিভ সাইন হয়ে যাবে। আশা করি এই অংশ পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এই অনুসারে এখানে আমরা যে cos x ছিল, এই cos x এর পরিবর্তে এখানে আমরা সাইন নিয়ে আসলাম, অর্থাৎ এই ক্ষেত্রে খেয়াল করুন আমরা কিন্তু এই যে cos x = আমরা কি পেলাম, এই অংশটুকু পেলাম, অর্থাৎ দ্বিতীয় লাইনে আমরা এই অংশ বসিয়ে দিয়েছি। এবং এখানে sin x = আমরা কি পেয়েছি, cos π/2 বাই হচ্ছে x, এই অংশটুকু আমরা হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি। আবার একটু লক্ষ্য করুন, আমরা জানি সাইন 2a এটা সমান আমরা লিখতে পারি 2 sin a ডট হচ্ছে cos a। কিন্তু এখানে লক্ষ্য করুন এখানে a সংখ্যা কিন্তু দুইটি, কিন্তু এখানে আমরা কি এখানে একটি a আমরা দিয়েছি, অর্থাৎ 2 হয়নি। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাজিয়ে 2 sin হচ্ছে a/b, অর্থাৎ এখানে যেহেতু 2 আমরা হচ্ছে হাফ দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ এখানে 2a ডট হচ্ছে cos a বাই হচ্ছে
2 এখন যদি যোগ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে পূর্বের এই অংশটুকুই ফিরে পাই, অর্থাৎ এখানে sin 2a যে রয়েছে এর পরিবর্তে হচ্ছে কি আমরা a/2 লিখতে পারি। এখন একইভাবে এইখানে যে রয়েছে কি এই যে এখানে যদি আমরা এই অংশকে x কে a কল্পনা করি, তবে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই sin এই সম্পূর্ণ অংশ x কল্পনা করলে কিন্তু এই সূত্রটা বসিয়ে দিতে পারি। তবে এই ক্ষেত্রে হয় এখানে tan ইনভার্স এবং উপরে থাকে আমার হচ্ছে 2 sin a বলতে কি রয়েছে এখানে কিন্তু এই যে a/2 অর্থাৎ এই সম্পূর্ণ অংশ হবে, অর্থাৎ কি এখানে হয়ে যাবে পাই বাই এই 2 এখানে 2 রয়েছে, আরেকটি 2 হলে 4 মাইনাস হচ্ছে x/2 ডট হচ্ছে cos a/2 অর্থাৎ cos, আর এখানে a বলতে কি সম্পূর্ণ অংশ, তাহলে হয়ে যাবে π/4 বাই হচ্ছে x/2। এখানে কিন্তু হচ্ছে cos রয়েছে, এই cos-এর সূত্র আমরা জানি 1 প্লাস হচ্ছে cos 2a, এই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব, আমরা লিখতে পারি হচ্ছে 2 cos স্কোয়ার a। কিন্তু লক্ষ্য করুন এখানে a সংখ্যা দুইটি, আমরা এখানে একটি লিখেছি, তাহলে আরেকটি যদি নিয়ে আসতে চাই তাহলে লিখতে পারি 2 cos স্কোয়ার a বাই হচ্ছে 2, অর্থাৎ এই অংশ লিখতে পারি, এই অংশ সমান সমান আমরা এই অংশ লিখতে পারি। এখন এই যে 2a অর্থাৎ a সমান সমান কি আমাদের এই সম্পূর্ণ অংশটুকু আমরা বিবেচনা করব, তবে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে cos 2 cos স্কোয়ার, আর এখানে কি a বলতে রয়েছে এই অংশটুকু, তাহলে এখানে কি হবে পাই বাই এখানে হয়ে যাবে যেহেতু 2 রয়েছে এই 2 গুণ করলে 4 মাইনাস এক্স বাই হচ্ছে 2, আমরা হচ্ছে এই অংশ লিখে দিলাম। এখন আমরা পরবর্তী লাইনে কাজ করব tan ইনভার্স। এখানে একটু লক্ষ্য করুন এখানে রয়েছে cos স্কোয়ার, এই cos স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি cos ডট হচ্ছে cos, এই সমান সমান যদি লিখতে পারি তাহলে কিন্তু এখানে একটি cos এই অংশের সাথে গুণ রয়েছে এবং আরেকটি cos এই অংশের সাথে গুণ রয়েছে। এখন একটি cos এর সাথে এই যে উপরে একটি রয়েছে এই অংশ আমরা কেটে দিতে পারি, এবং এই 2 এবং এই 2 যদি কেটে দেই উপরে থাকে শুধুমাত্র sin π/4 মাইনাস x/2 এবং নিচে থাকবে শুধুমাত্র cos, আর রয়েছে π/4 মাইনাস হচ্ছে x/2, অর্থাৎ আমরা কি করলাম এই 2 কেটে দিলাম, এখানে একটি cos এই যে এই অংশ দ্বারা আমরা হচ্ছে এই cos এই অংশ দ্বারা কেটে দিলাম এবং শুধুমাত্র আমার sin cos এই অংশটুকু রয়েছে। এখন আমরা লিখব হচ্ছে tan ইনভার্স। এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এইখানে লক্ষ্য করুন tan সমান সমান আমরা কি জানি sin বাই cos, এখানে কিন্তু sin এবং cos আমাদের এসেছে, আমরা হচ্ছে এই সমান সমান tan লিখতে পারি, তাহলে লিখবো হচ্ছে tan, আর এখানে থিটা সমান সমান অর্থে কি এই সম্পূর্ণ অংশ অর্থাৎ π/4 মাইনাস এক্স বাই হচ্ছে 2, অর্থাৎ আমরা থিটা কল্পনা করলাম এবং আমরা জানি tan ইনভার্স ডট হচ্ছে tan যদি থাকে আমরা কেটে দিতে পারি, তবে এই ক্ষেত্রে আমরা যদি এই অংশ কেটে দিই এখানে শুধুমাত্র আমাদের এই অংশ থাকে π/4 মাইনাস হচ্ছে x/2। এইটা কিন্তু হচ্ছে আমরা এই যে শুধুমাত্র y এর মান পেলাম, আমরা কিন্তু অন্তরীকরণ করিনি, এখন আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y হয়ে যাবে dy বাই হচ্ছে dx সমান সমান এখানে হবে d বাই dx, আর এখানে আমার মান রয়েছে π/4 মাইনাস এক্স বাই হচ্ছে 2। এখন এই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে ধ্রুবক, যেহেতু পাই রয়েছে এটা ধ্রুবক, এটা হয়ে যাবে 0 মাইনাস এখানে কি x এর সাপেক্ষে করছি, তাহলে এই ক্ষেত্রে যদি x কে করি তাহলে 1 আর এখানে রয়েছে 2। এখন এই ক্ষেত্রে 0 থেকে বিয়োগ করলে পাই মাইনাস 1 বাই হচ্ছে 2। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।